আর এসআইয়ের শুনানি চলছে। এর মধ্যে আপনাদের জানাই, এসআইয়ের ডাক 84 বছরের বৃদ্ধা চিকিৎসককে, দু পায়ে ভালো করে তিনি হাঁটতে পারছেন না। আরতি রায় অস্টিও আর্থরাইটিসে ভুগছেন। হিয়ারিং এ দেখতে চাওয়া হলো জন্ম সার্টিফিকেট। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ চিকিৎসক আরতি রায় 1968 এনআরএস থেকে এমবিবিএস পাস তিনি। ছুটে আসতে হলো, বাড়ি থেকে বেরোবেন কারণ নিশ্চয়তা নেই তো এনারা কখন যেতে পারবেন। এখানে ব্যবস্থা ভালো, সব খুব ভালোভাবেই হলো, কিন্তু বাড়িতে যাওয়ার ব্যাপারে এনারা কখন যাবেন, আমি তখন অ্যাভেলেবেল হব কি না, বা আমি তখন ওনারা আমি অসুস্থ হয়ে পড়বো কি না, আমি ঠিকমতো ওনাদের সঙ্গে কোঅপারেট করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই তো। তাই আমি এই বয়সে আসতেই হলো। এইটা যদি কোনো মতে ঠিক টাইম হয়ে বাড়িতে যাওয়া বা এইগুলো যদি ওনাদের ওপরও চাপ না পড়ে, আমাদের ওপরও চাপ না পড়ে। ডক্টর আরতি বিশ্বাস এসএসকেএম থেকে অ্যানাটমি থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন। অস্টিও আর্থারাইটিসে ভুগছেন সেই চিকিৎসককে এই এসআইআর যে অমোঘ টান, সেখানে ছুটে আসতে হয়েছে। দু পায়ে ভালোভাবে হাঁটতেও পারেন না তিনি। ইতিমধ্যেই যে সেন্ট পল স্কুল, সেখানে এসআইআর যে ক্যাম্প, সেই এসআইআর ক্যাম্পে তিনি এসছেন। তিনি ডক্টর আরতি বিশ্বাস 1968 সালে তিনি এমবিবিএস করেছেন এনআরএস মেডিকেল কলেজ থেকে, এবং তারপর অ্যানাটমি বিভাগ, সেই এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল, সেই এসএসকেএম হাসপাতালের অ্যানাটমি বিভাগ থেকে তিনি রিটায়ারমেন্ট হয়েছেন। আজকে দু পায়ে তিনি হাঁটতে পারেন না। সেখানেও তিনি একটা আশঙ্কা করছিলেন যে তার অস্তিত্ব থাকবে তো এসআইআর যদি না করি। বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, যারা হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন, যে বাড়িতে আসবেন, কিন্তু আদৌ আসবেন তো, সেই আশঙ্কা থেকে তিনি ছুটে এসেছেন। ক্যামেরা দীপের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।